আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবার আপনাদের সামনে আরেকটি কেক নিয়ে চলে আসলাম। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই এই কেকটি দেখার চেষ্টা করবেন কিভাবে আমি ডেকোরেশনটি করলাম। আর এই কেকটি হচ্ছে একটা থিম কেক। এটা আসলে অনেকেই কম বেশি করেছেন এবং অনেকে হয়তো অনেকবার করেছেন। আমারও কিন্তু এখানে ব্যতিক্রম না, আমিও বেশ 3-4 বার করেছি। কিন্তু আজকে যে ডেকোরেশনটি করছি এটা হচ্ছে আবার আগের চাইতে একটু ভিন্নভাবে করেছি আমি। তো আমি হচ্ছে যে কেকটি তৈরি করেছি সেটা হচ্ছে আসলে ভ্যানিলা ফ্লেভার ছিল, কিন্তু যিনি আমাকে অর্ডার করেছিলেন উনি চেয়েছিলেন যে একটু ভিতরের কালারটা যেন আমি রেড কালার করে দেই। তো যেহেতু বাচ্চা খাবে আমি এত ডিপ কালার করিনি, হালকা করে একটু করেছিলাম। আর হচ্ছে আমি এখানে ক্রাম কোট করে নিচ্ছি। তো কেকটা হচ্ছে আমি 8 ইঞ্চি মোল্ডে করেছিলাম। তো আমি এটাকে 3টা স্লাইস করে হচ্ছে আমি এভাবে সুগার সিরাপ দিয়ে, তারপর হচ্ছে ক্রিম আর হচ্ছে আপনার চকো চিপস যেটা সেটা দিয়েছি। আর এটা হচ্ছে সবচেয়ে নিচের লেয়ারটা যখন আমরা উপরে দেই এটা একটু হার্ড থাকে। তো এটা আসলে সুগার সিরাপটা একটু বেশি দিতে হয়। তো সুগার সিরাপটা এভাবে বেশি দিলে তাহলে এই উপরের যে আমরা যে লাস্ট লেয়ারটা দিলাম সেটা একটু সফট হয়ে যায়। আর এটা ক্রাম কোটিং করে মিনিমাম হচ্ছে আমাদেরকে আধ ঘন্টার বেশি রাখতে পারলে আরও ভালো, তবে কমপক্ষে আধ ঘন্টা হলে নর্মাল চেম্বারে রাখতে হবে। তো আমি ক্রাম কোটিং করে নর্মাল চেম্বারে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি ফিনিশিংটা করে নিচ্ছি। আর ফিনিশিংটা হচ্ছে যে যেভাবে করতে আসলে পছন্দ করে। তো আমি আসলে নির্দিষ্ট কোনো এক মাপে আর কি ফিনিশিং করি না, আমার যখন যেভাবে ভালো লাগে আমি সেভাবেই করি। তো আমি আজকে পাইপিং বেড দিয়ে হচ্ছে আপনার চারিদিকে বর্ডার দিয়েছি, তারপরে হচ্ছে আপনার স্প্যাচুলা দিয়ে এবং স্ক্র্যাপার দিয়ে আমি ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করছি। আর এখানে উপরে ফিনিশিংটা আসলে এত বেশি একটা প্রয়োজন নেই, তারপরে হচ্ছে ফিনিশিংটা ভালো না হলে আমার কাছে আসলে ভালো লাগে না। আর আমি চেষ্টা করে যাই সবসময় যে ফিনিশিংটা ভালো দেওয়ার জন্য। অনেক সময় হয় ফিনিশিংটা নিজের কাছেই খুব ভালো লাগে, আবার অনেক সময় দেখা যায় যে কখনো এবড়ো থেবড়ো হয়ে যায়। তাও চেষ্টা করি, যে চেষ্টা করতেই হবে। তো এটার ফিনিশিংটা মোটামুটি হয়ে গেছে। আর হচ্ছে আমি যেহেতু স্পাইডারম্যান থিম কেক এটা আমি করছিলাম, আর এটা অনেকে আপনারা করেছেন, এক একজন এক এক রকম করেছেন। আমিও এর আগে হয়তো বা অন্যরকম করেছি, দেখা গেছে আমি ক্রিমের উপরেই করেছিলাম, আবার হচ্ছে আপনার পাইপিং জেলের উপরে করেছিলাম। কিন্তু আজকে হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে আপনার হোয়াইট চকলেট, যেটা সেই হোয়াইট চকলেট গানাশটা করেই হচ্ছে আজকে আমি এই কেকটা করেছি। তো আমি হোয়াইট চকলেটের সাথে সামান্য একটু হচ্ছে রেড কালার দিয়ে গানাশটা তৈরি করে নিয়েছিলাম। আর গানাশে কিন্তু আসলে যখন আমরা একটু কালার মিক্সড করি ততটা কিন্তু এত তিতা হয় না, কিন্তু ক্রিমের সাথে কিন্তু বেশি যখন ডিপ কালার আমরা দেই তখন কিন্তু একটু তিতা হয়ে যায়। আর আমাদের আসলে উচিত যখন আমাদের ক্লায়েন্টগুলি আমাদের কাছে অর্ডার করে তাদেরকে আসলে বুঝিয়ে বলা উচিত যে রেড কালার বা যে কোনো কালারই হোক না কেন ডিপ কালারটা না করাই উচিত, কারণ আসলে বাচ্চারা খাবে, অত ডিপ কালার না করাটাই ভালো। তো আমি যতটুকু সম্ভব হচ্ছে আমি কম কালার দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কালারটা আনার জন্য আর কি আমাকে একটু দিতেই হয়েছে। আর হচ্ছে নিচে হচ্ছে আমি ছোট্ট একটা স্টার নোজল দিয়ে একটা বর্ডার টেনে দিয়েছি। আর এখন হচ্ছে যে স্পাইডারম্যানের যে ওয়েবটা সেই ওয়েবটা আমি তৈরি করছি। এটা হচ্ছে আপনার চকলেট গানাশ, যেটা ডার্ক চকলেটটা দিয়ে হচ্ছে আমি এই ওয়েবটা তৈরি করেছি। আসলে ওই ওয়েবটা মানে এক টানে করতে গেলে অনেক সময় দেখা যায় যে চকলেটের উপরে যেহেতু গানাশের উপরে আবার গানাশ দেওয়া হচ্ছে একটু আটকে আটকে যাচ্ছিল, তারপর আমি পাইপিং ব্যাগটাকে ক্লিয়ার করে করে দিয়েছি, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। তো আমার ওয়েবটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা মিস্টেক করে ফেলেছি আপনাদের সাথে, যেটা হচ্ছে আসলে এই কেকের যে লাস্ট ডেকোরেশনটা সেটা আমি কষ্ট করে কেটেছি, বাট যখন আমি এগুলি বসাচ্ছিলাম তখন আমার ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছিলাম। যা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।